সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে পাসপোর্ট অধিদপ্তরের কর্তা ব্যক্তিরা মুখে যেন কুলু পেটেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি নন তারা। সন্দেহভাজন কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে চলছে অনুসন্ধান। এখন পর্যন্ত তথ্য জালিয়াতি করে বেনজিরের 7টি পাসপোর্টের সন্ধান পেয়েছে সংস্থাটি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। না আসলে হয় না, কারণ নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে। পরে কইছে না, এখানে আসতে হবে, আবেদন করে নিজেরটা নিজের করতে হবে। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই। না, এখন পর্যন্ত সম্ভব নেই, এসেই করতে হবে। ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি পাসপোর্ট করা সম্ভব? বেশিরভাগের কাছেই প্রশ্নটি অবান্তর লেগেছে। না আসলে কোনো সম্ভবই না, আসতে হবে, শিওর শিওর। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তবে সাবেক আইজিপি বেনজির আহমেদ পাসপোর্ট অফিসে না গিয়েই পরপর 7টি পাসপোর্ট করে ফেলার প্রসঙ্গ টানতেই দিশেহারা জবাব দেন তারা। লিগ্যাল ওয়েতে করতে গেলে দেখি যে অনেক সমস্যা, তাদের তো অনেক শর্টকাট থাকে, তারা সেই শর্টকাটে করে ফেলে। না এসে পাসপোর্ট করা যায় এরকম কোনো ধারণা আমার নাই, এটা সম্ভব বলে আমার মনে হয় না। কিন্তু তারা কিভাবে করে ওটা তারা আমরা বলতে পারবো না। সিস্টেম করছেন, বাট সেটা আমরা সাধারণের জন্য। বাট আমি একটা জায়গায় পার পাচ্ছি, ইমিগ্রেশন পার পাচ্ছি, সেটা হচ্ছে ওভার ফোনে হয়ে যাচ্ছে। আদারওয়াইজ এটা কিভাবে সম্ভব? এমন দিশেহারা উত্তর নিয়েই প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় আরটিবি। তবে তাকে পাওয়া যায়নি, ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে, যার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্তও যেতে হয়নি বেনজিরকে। এমনকি পেশার জায়গায়ও দিয়েছেন প্রাইভেট সার্ভিস। এমন ভয়ঙ্কর তথ্য গোপন করায় পাসপোর্ট অফিসের যেসব কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করেছে, আগারগাঁও পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদেরই একজন। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই। এ ঘটনায় জড়িত সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। তিনি এককভাবে করেননি, পুরো পাসপোর্ট বিভাগে যে সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ছিলেন তাদের থেকে শুরু করে বিমানবন্দরে তিনি যেহেতু এই পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ভ্রমণ করেছেন বলে তথ্য প্রকাশিত হচ্ছে, সেই কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ মানে সেখানে যারা পাসপোর্ট যাচাই বাছাই করেন যথাযথ প্রক্রিয়া বিদেশ যাওয়া হচ্ছে কিনা, তাদের কাছে তো অজানা নয় যে এই ব্যক্তি পুলিশের আইজিপি, তিনি কেমন করে বা তিনি র্যাবের প্রধান, তিনি কেমন করে ব্যক্তিগত পাসপোর্ট হিসেবে ব্যবহার করতে পারেন। কাজে এখানে কিন্তু বহুমাত্রিক অপরাধের আবার বহু ব্যক্তির সংশ্লিষ্টতা, এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। দুদকের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা একে অপরের ওপর দায় চাপালেও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি। সুমন তানভীর, আরটিবি, ঢাকা।